আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন এবং যারা পলিথিন উৎপাদন করে থাকেন এবং বিভিন্ন শপিং মল বা খুচরা বাজারগুলোতে পলিথিন সরবরাহ করে থাকেন তাদের জন্য দুঃসংবাদ। এবং যারা পাটের ব্যবসা করে থাকেন, পাট স্টক করে রাখেন, পাট চাষি এবং পাটজাত পণ্য উৎপাদন করেন তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো খবর যে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটা আপনাদের আগেই জানিয়েছে যে 1 অক্টোবর থেকে বাংলাদেশের শপিং মলগুলো থেকে পলিথিন নিষিদ্ধ করা হচ্ছে এবং ঢাকার যে বড় বড় সুপার শপ এবং শপিং মলগুলোতে পলিথিন ব্যবহার করা হয় সেটা কিন্তু 1 অক্টোবর থেকে আর ব্যবহার করা যাবে না, সেখানে চলবে অভিযান। প্রিয় দর্শক, এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু আরেকটি তথ্য জানিয়েছেন যে 1 নভেম্বর থেকে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা খুচরা বাজারে কিন্তু পলিথিন নিষিদ্ধ হতে যাচ্ছে এবং যদি এইভাবে কার্যকরভাবে নিষিদ্ধ করা হয় তাহলে পাটের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাবে এবং জুট মিলগুলো তারা কিন্তু পাট ক্রয় করবে ব্যাপকভাবে এবং পাটের দাম প্রচুর বৃদ্ধি পাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, কি ধরনের সম্ভাবনা কতটুকু বাড়তে পারে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো সামনে। তাই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, এখানে আজকের যে নিউজটি সংগ্রহ করা হয়েছে সেটি হলো ঢাকা ট্রিবিউন এবং এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে যে আগামী 1 নভেম্বর থেকে দেশের সব কাঁচা বাজারে পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধ করার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে 1 অক্টোবর থেকে ঢাকার সুপার শপ এবং শপিং মলগুলোতে বন্ধ হলেও 1 নভেম্বর থেকে কিন্তু সারা বাংলাদেশের যেসব খুচরা দোকানদার আছে তারাও কিন্তু আর পলিথিন ব্যবহার করতে পারবে না এবং চলবে অভিযান চলবে কারখানাগুলোতে, যে কারখানাগুলো পলিথিন তৈরি করে এবং তার সাথে সাথে মাঠ পর্যায়ে কিন্তু অভিযান চলবে। তাই যারা পলিথিন উৎপাদনের সঙ্গে জড়িত এবং যারা পলিথিন তৈরি করছেন তারা কিন্তু তারা আগেই অবশ্যই সতর্ক হবেন। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের এই বিষয়টি সম্পর্কে তথ্যটি তুলে ধরলো এবং সেই সাথে যারা পাটের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু একটি সুদিন অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এখানে যে তথ্যটি বলা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারের বণিক সমিতির অফিসে পলিথিন শপিং ব্যাগ বন্ধের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে আয়োজিত মত বিনিময় সভায় তিনি কিন্তু এই কথা বলেছেন এবং এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, সবাই পর্যাপ্ত সময় পাচ্ছেন, আমরা বিকল্প সরবরাহের জন্য কাজ করে যাচ্ছি। প্রিয় দর্শক, এখন কি পরিমাণ পলিথিনের চাহিদা আছে সেটিও কিন্তু এখানে নির্দিষ্ট করা হয়েছে এবং বিভিন্ন জুট মিল যারা এই নতুন সোনালী ব্যাগ তৈরি করবেন তাদের চাহিদা অনুসারে কিন্তু পাট সরবরাহ করা হচ্ছে এবং যার কারণে কিন্তু হাট বাজারগুলোতে আমরা দেখেছি পাটের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং দামটাও বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এই সুযোগ কিন্তু আপনি লোভে নিতে পারেন এবং আপনি স্টক করতে পারেন প্রচুর লাভের আশায়। প্রিয় দর্শক, এখানে আরো একটি কথা বলা হয়েছে যে আগামী 1 অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে প্লাস্টিক পলিপ্রোপাইলিনের ব্যাগ ব্যবহার বন্ধের বিষয়টি সরকার একক সিদ্ধান্ত নয়, সুপার শপগুলোর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই সিদ্ধান্তটা কিন্তু সরকার চাপিয়ে দিচ্ছে না কারোর উপর, তাদের সঙ্গে বৈঠকে বসে তারপরে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন। প্রিয় দর্শক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন সহ 20-25টি প্রতিষ্ঠান পাট, কাপড় ও কাগজের ব্যাগ সরবরাহ করবে। তার মানে জুট মিল অ্যাসোসিয়েশন তারাও কিন্তু এই ব্যাগ সরবরাহ করবে এবং 25টি প্রতিষ্ঠান কিন্তু এই ব্যাগ সরবরাহ করবে। তাদের চাহিদা অনুযায়ী ব্যাগের যোগানের ব্যবস্থাও করা হয়ে গেছে। সৈয়দা রিজওয়ানা বলেন, কাঁচা বাজারগুলোতে যাতে আর পলিথিন ব্যাগ ব্যবহার করা না হয় সেজন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এটা নতুন করে নিষেধ করার কিছু নাই, এটা 2002 সালে থেকে আইন করে নিষিদ্ধ করা আছে। প্রিয় দর্শক, এছাড়া বলা হয়েছে যে 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিন পলিপ্রোপাইলিনের ব্যাগ ব্যবহার বন্ধ কার্যক্রম শুরু করব। সেটি আজকের মতো আলাপ আলোচনায় সীমাবদ্ধ থাকবে না, আইন প্রয়োগ করে করা হবে। দোকান মালিক সমিতির নেতারাও আমাদের কথা দিয়েছে 1 মাসের মধ্যে তারা পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার শুরু করবে। প্রিয় দর্শক, তার মানে এখানে কিন্তু বুঝতেই পারছেন যে কত বড় উদ্যোগ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
এখানে বলা হয়েছে যে পরিবেশ বন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, উপপরিচালক, মোহাম্মদপুর টাউন হল, ঢাকা সিটি কর্পোরেশনের কাঁচা বাজার বণিক সমিতির সভাপতি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, তার মানে এখানে সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে, যখন আইন আছে এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা পলিথিন উৎপাদন এবং ব্যবহার এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে, এছাড়া যারা এগুলো ব্যবহার করে থাকে, যারা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে, সবাইকে নিয়ে কিন্তু বৈঠকটি হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে 1 অক্টোবর থেকে সুপার শপ এবং শপিং মলগুলোতে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হবে এবং সেখানে ব্যবহার করা হবে পাটের এবং কাগজের ব্যাগ, এবং 1 নভেম্বর থেকে সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হচ্ছে এবং তার পরিবর্তে বিকল্প ব্যাগ যারা তৈরি করবে তাদের সঙ্গেও কিন্তু কথা হয়ে গেছে এবং কি পরিমাণ তারা চাহিদা দেখাইছে সেই অনুযায়ী পাটও সরবরাহ করা হয়ে গেছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনি জানতে পারবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।